শ্রাবণ মাসে শিবলিঙ্গে কেন জল ঢালা হয় বন্ধুরা? এই সৃষ্টির অস্তিত্বকে রক্ষা করার জন্য। যখন ক্ষীর সাগরে ভয়ঙ্কর সমুদ্র মন্থন হচ্ছিল মান্দার পর্বত ও বাসুকী নাগ দ্বারা, একদিকে দেব এবং একদিকে অসুররা তীব্র ঘর্ষণের মাধ্যমে সেই সৃষ্টির অস্তিত্বকে রক্ষা করছিল, তখন হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে গেছিল। সমুদ্রের জল উথাল পাতাল হচ্ছে, চারিদিকে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসছে। গাছপালা থেকে শুরু করে আকাশ গর্জন থেকে শুরু করে সৃষ্টি ধ্বংস হতে শুরু করেছে। তার একমাত্র কারণ হলো বাসুকী নাগের মুখ থেকে হলাহল নামক বিষ নির্গত হয়েছে। এমন এক বিষ যার কয়েক ফোঁটা সারা ব্রহ্মাণ্ডকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ঠিক এই ভয়টাই পেয়েছিলেন দেবতাগণরা। তার জন্য সেই দেবতারা প্রথমে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মার কাছে গিয়ে বলেন, হে ব্রহ্মা, এই সৃষ্টিকে রক্ষা করুন। দেখুন বাসুকী নাগের মুখ থেকে কি হলাহল নামক বিষাক্ত বিষ নির্গত হয়েছে। তখন ব্রহ্মা বললেন, এই বিপর্যয় ঠেকানোর আমার ক্ষমতা নেই, তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও, তিনি কোনো উপায় বলে দেবেন। দেবতারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে আসলেন। ভগবান বিষ্ণু তখন কুর্ম অবতার রূপে মান্দার পর্বতকে ধারণ করে আছেন। দেবতারা বললেন, হে শ্রী হরি, চারিদিকে বিপর্যয় নেমে এসছে, এই সৃষ্টি ধ্বংসের দিকে যাচ্ছে এই হলাহল নামক বীজ দ্বারা, আপনি রক্ষা করুন। ভগবান বিষ্ণু তখন পরিষ্কার বলে দিলেন, আমি কুর্ম অবতার রূপ ধারণ করে আছি, আমি এই বিপর্যয় রক্ষা করতে পারবো না, তোমরা ভগবান শিবের কাছে যাও, তিনি এই সৃষ্টিকে রক্ষা করতে পারেন। তখন দেবতারা ভগবান শিবের কাছে যান। ভগবান শিব তখন ধ্যানে মগ্ন। দেবতারা বললেন, হে দেবাদিদেব মহাদেব, হে ভগবান শিব, আপনি এই সৃষ্টিকে বাঁচান, এই সৃষ্টিকে রক্ষা করুন। ভগবান ধীরে ধীরে তার চোখটা খুললেন, কাউকে কিছু না বলে সেই ক্ষীর সাগরে ধীরে ধীরে নেমে পড়লেন এবং সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই বাসুকী নাগের হলাহল নামক বিষাক্ত বিষ যা সারা সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছিল, তিনি দু হাত তুলে সেই বিষ পান করতে লাগলেন। সমগ্র বিষ পান করে আমার ভোলানাথ এই সৃষ্টিকে রক্ষা করলেন। তারপর যখন গলা অবধি তার বিষ নেমে গেছে, দেবী দুর্গা তখন এসে তার এখানে আঙুল ঠেকালেন যাতে সমগ্র শরীরে যাতে বিষ প্রবাহিত না হয়ে যায়। এবং ভগবান শিবের এই বিষ পান করার ফলে সমগ্র শরীর গরম হতে থাকে, তীব্র জ্বালা অনুভব হতে থাকে। তারপর সমগ্র দেবতারা সেই সময় জল দ্বারা, বিল্লপত্র দ্বারা, নানা রকম ভেষজ উদ্ভিজ্জ পদার্থ দ্বারা তার শরীরকে ঠান্ডা করতে থাকে যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। আর এই যে জল দিয়ে, বিল্লপত্র দিয়ে দেবতারা সেবা করেছিল বলেই আজও সেই শ্রাবণ